চতুর্দিকে বিভিন্ন রকমের কথা চলছে তো চলছেই। দেখবেন মুহাক্কিক আলেমদের সম্পর্কে কত রকমের ফতোয়া জারি হয়। কোন একজন মুহাক্কিক আলেমকে কেউ বলে দিচ্ছে যে ও কাফের হয়ে গেছে, ওর স্ত্রী তালাক হয়ে গেছে। হ্যালো হ্যালো, আপনি কাকে চাইছেন? আমার পরিচয় পরিচিতি তো বুঝলাম না, বলছিলাম আল্লাহর দিকে চেয়ে বলছি, যদি কোন ইমামের সম্পর্কে, কোন মুহাক্কিক আলেমের সম্পর্কে, কোন একজন যোগ্য হাফেজের সম্পর্কে যাদের দ্বারা দ্বীনি খেদমত চলছে তো চলছেই, চতুর্দিকে মসজিদ মাদ্রাসার এই দায়িত্ব নিয়ে মানুষদেরকে দ্বীনি শরীয়তের পথে টান দিচ্ছেন যারা, সর্বাবস্থায় মনে রাখবো তারা সমাজের রাহাবার। বলুন ঠিক না? এই জন্য আল্লাহর দিকে চেয়ে কাকে কাফের ফতোয়া দিল আর কাকে চলছে সেই নিরিখে ইমান জনগোষ্ঠীর শত্রু, সেই ব্যাপারে আমি আলোচনা করেছি। বলুন বাস্তবতার নিরিখে আমি কি ভুল করলাম? এটা আমাদের দরকার ছিল না? তারপরেও শত্রু হোক দুশমন হোক যাই হোক না কেন, আমাদের ব্যবহার ভালো রাখতে হবে। এটাই হলো ইসলামের শিষ্টাচার। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি শরিয়াত মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবার কিছু কাজ আছে, যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি মনে করি সবার সাথে ভালো ব্যবহার করব, তবে একটা আছে বাহ্যিক আর একটা আছে আন্তরিক। যারা গায়ের মুসলিম তাদের সঙ্গে আন্তরিক ভালোবাসা তো দেওয়া যায় না, সামাজিকতা বজায় রাখার জন্য যতটুকু দরকার সেটা করা যায়। আমার তরুণেরা, যুবকেরা, কমিটির ছেলেদের আসতে হবে, একটু তাড়াতাড়ি বলছি আল্লাহর ওয়াস্তে। আপনারা কে কোথায় আছেন একটু দ্রুত আসুন। আমি জীবনের প্রথম যেবার এসেছিলাম তখন তো মসজিদটাতে ছাদ ছিল না, সবে ভিড় দেওয়া হয়েছে। আল্লাহর মেহেরবানি, অনেক টাকা জীবনে আপনারা দিয়েছেন, সেই মসজিদ ছাদ হয়েছে। প্লাস্টার করতে হবে, পাশে বাড়ানো হয়েছে, সেখানে ছাদ দিতে হবে, তারপরে জানালা লাগবে, কাঁচ দিয়ে সুন্দর সৌন্দর্যপূর্ণ বানাতে হবে। তার জন্য আমরা কি পিছিয়ে যাব? কথা বললেন না তো? জি জি। আচ্ছা, এই জলসাটা কি সামনে বছর হবে না হবে না? কিছু বললেন না তো? একটু জোরে বলেন, হবে না হবে না? হবে। সবাই আছেন রাজি ইনশাআল্লাহ। যুবক এখানে কতজন হতে পারে হযরত? 70 জন। গত বছর এইটাই শুনেছিলাম, প্রায় 70টা যুবক ছেলে এখানে ঐক্যবদ্ধ। আল্লাহর শুকরিয়া, তাদের সঙ্গে আমার একটা আন্তরিক যোগাযোগ যেন হয়ে গেছে। তারা ফার্স্ট আমাকে বলে, ওই তো, হ্যাঁ সবাই আসেন, চলে আসেন, দ্রুত আসেন। কে কোথায় আছেন জানি না, আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি। এখন আমি শুরু করছি আপনাদেরকে। আল্লাহর ফেরেশতাদের দোয়া পেতে চাই, একটু হাত তুলে দেখান তো কারা পেতে চাই। হাত তুলতে বলেছি। আল্লাহর ফেরেশতাদের দোয়া সবাই নারাই তাকবীর, নারাই তাকবীর, হাত নামান। আল্লাহ, আমরা সবাই সচ্ছলতার সঙ্গে বাঁচতে চাই। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবাজিরা, তরুণেরা, যুবকেরা, চতুর্দিকে বিভিন্ন রকমের কথা চলছে তো চলছেই। দেখবেন মুহাক্কিক আলেমদের সম্পর্কে কত রকমের ফতোয়া জারি হয়। কোন একজন মুহাক্কিক আলেমকে কেউ বলে দিচ্ছে যে ও কাফের হয়ে গেছে, ওর স্ত্রী তালাক হয়ে গেছে। কোন কোন মুহাক্কিক আলেমদেরকে বলা হচ্ছে যে ওকে কোন না কোন ভাবে সমাজচ্যুত করতে হবে। কাফের বেঈমানেরা যারা আবু জাহেল, আবু লাহাব, আবু তুবা, সাইবা, এরা একটা সময় রাসূলুল্লাহকে সমাজচ্যুত করতে চেয়েছিল, কিন্তু পেরেছিল? আর কথার দিকে মন নেই। পেরেছিল? পারেনি। বিশ্ব নবীকে সমাজচ্যুত করতে পারেনি। আলেমরা হলেন নবীর ওয়ারিস। ইনশাআল্লাহ যাদের দ্বারা সমাজে কাজ হচ্ছে তাদেরকে কোনোদিন কেউ সমাজচ্যুত করতে পারবে না। বলুন ঠিক না? আজকে মসজিদের সেক্রেটারি বলি আর আমাদের ইমাম সাহেব হুজুর বলি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছে? হ্যাঁ জি। আরে আমি জলসায় আছি, যেতে পারবো।
কোথায় কোন নাম্বার, কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। যাই বাহ, ফোনটা বারবার আসছে, হ্যাঁ ওই জন্য একটুখানি ধরলাম, মাফ করবেন সবাই, বারবার ফোনটা আসছে। আমি আল্লাহর দিকে চেয়ে আপনাদের বলছি, আমরা ফেরেশতাদের দোয়া পেতে চাই। এই জন্য মসজিদে আমাদের অনেক কিছু দরকার। আল্লাহর ওয়াস্তে প্রাণ খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। হ্যালো হ্যালো, আপনি কাকে চাইছেন? আমার পরিচয় পরিচিতি তো বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, তা যেতে হবে কোথায়? এসে কখন? না পারবো না, আমার এখানে থাকতে ওইরকম বেজে যাবে বেড়াই, আর আমি যেতে পারবো না। সকালবেলা আমার মাদ্রাসা। হ্যাঁ, কোন বক্তা মিস করেছে? যাক যাক, রেখে দেন। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর দিকে চেয়ে বলছি, যদি কোন ইমামের সম্পর্কে, কোন মুহাক্কিক আলেমের সম্পর্কে, কোন একজন যোগ্য হাফেজের সম্পর্কে, যাদের দ্বারা দ্বীনি খেদমত চলছে তো চলছেই, চতুর্দিকে মসজিদ মাদ্রাসার এই দায়িত্ব নিয়ে মানুষদেরকে দ্বীনি শরীয়তের পথে টান দিচ্ছেন যারা, সর্বাবস্থায় মনে রাখবো তারা সমাজের রাহাবার। বলুন ঠিক না? এই জন্য আল্লাহর দিকে চেয়ে কাকে কাফের ফতোয়া দিল, আর কাকে মুনাফিক ফতোয়া দিল, আর কাকে সমাজচ্যুত করতে চাইলো, ওই সমস্ত কোন ভাবনা আমরা ভাববো না। সর্বাবস্থায় মনে করব এটাই, এর দ্বারা আল্লাহ দ্বীনের খেদমত নিচ্ছেন, এ আমাদের প্রিয়জন। এর থেকে বড় কথা আর হতে পারে? এজন্য অল্প করে এতটুকুই বললাম, এর দ্বারা আল্লাহর দ্বীনের খেদমত হচ্ছে, এ আমাদের প্রিয়জন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাবাজিরা, আপনারা উজাড় করে দেন, আমি জানি আল্লাহর ওয়াস্তে এখন আমাদের অনেক কাজ বাকি আছে।